আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল-ইমাম আল-বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু ফাযলি মক্কাহ ওয়া বুনিয়ানিহা ওয়া কওলিহি তাআলা ওয়া ইয জাআলনা আল-বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك من ذرياتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17 শাওয়াল 1445 হিজরি মোতাবেক 26 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 11, ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 42। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় নিয়েছেন মক্কার ঘর বাড়ির ফজিলত, মক্কা নগরীর ফজিলত এবং সেখানকার ঘর বাড়ি যারা সেখানে বসবাস করে যদি তারা ভালো মানুষ হয়, সৎকর্মশীল হয়, বেদিন নয়, বেনামাজি নয়, পাপী নয়, তাদের শাস্তিও খুব কঠিন। কিন্তু তাদের ফজিলত, সেখানকার ঘরবাড়ির ফজিলত, সেখানকার ভূমির ফজিলত, এই মর্মে কয়েকটি আয়াত নিয়েছেন সূরাতুল বাকারার, আর তারপরে হাদিস রয়েছে কয়েকটি। যেহেতু হজের সম্পর্ক হচ্ছে মক্কাতুল মুকাররমার সাথে, যেখানে বাইতুল্লাহ রয়েছে, বাইতুল্লাহর তওয়াফ গুরুত্বপূর্ণ, হজের ফরজ রুকন, তারপরে সেখানে সাফা মারওয়া রয়েছে যার তওয়াফ সাই করা হচ্ছে, ওয়াজিব ফরজ গুরুত্বপূর্ণ ইবাদত, এবং মেনা রয়েছে সেটাও মক্কা নগরীতে, মুজদালিফাও মক্কা নগরীতে, আরাফাও মক্কা নগরীতে। তো হজের সম্পর্কে হচ্ছে মক্কা নগরীর সাথে, সুতরাং মক্কার ফজিলত এখানে বর্ণনা করেছেন। 42 নম্বর অধ্যায় বলছেন বাবু ফাজলে মক্কা তো বুনিয়ানিহা। এই অধ্যায় হচ্ছে মক্কাতুল মুকাররমার ফজিলত এবং সেখানকার ঘর বাড়ির ফজিলত। সেখানে যেসব ঘর বাড়ি রয়েছে হারামের ভিতরে থাকলে ফজিলত, হারামের বাইরের গুলো সেই ফজিলত নেই। প্রতিবেশী হিসাবে ফজিলত আছে। ভালো মানুষের প্রতিবেশী হলে, ভালো জায়গার প্রতিবেশী হলে যেমন হয়, ঠিক তেমন, যেমন আমাদের দাম্মাম, রিয়াদ, কাসিম, জেদ্দা, তায়েফ, এগুলো শহরের বিশেষ কোন ফজিলত আছে? এমন কোন ফজিলত নেই। কিন্তু আল্লাহর ঘরের কাছাকাছি আছি, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আছি, প্রতিবেশী, এই হিসাবে কিছুটা অবশ্যই ফজিলত আছে অন্যান্য জায়গায় দূরে থাকার চাইতে। এখান থেকে যেই ভাবে সহজেই আপনি আল্লাহর ঘরে জিয়ারতে চলে যাচ্ছেন, উমরায় চলে যাচ্ছেন, মসজিদ নববীতে সালাত আদায় করার জন্য চলে যান, সেটি কি অন্য জায়গাতে সম্ভব? ব্যয়বহুল, কঠিন, বাধা নিষেধ ইত্যাদি ইত্যাদি বিষয়, জটিলতা বিভিন্ন রকম। আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ নসিব করেছেন সৌদি আরবে থাকার। দুনিয়ার সাথে আল্লাহ দিন দিয়েছেন, দিনকে হারাবেন না। ওরা সবচেয়ে বেশি হতভাগা যারা সৌদি আরব আসার পরে দিন পায়নি। এখান থেকে পয়সা নিয়ে গেছে কিন্তু দিন পায়নি, তাওহীদ পায়নি, সুন্নাত পায়নি, শিরক বিদআত থেকে মুক্ত হয়নি, বেনামাজি নামাজি হইতে পারেনি, অত সৌদি আরব থেকে চাকরি করে গেছে, হারাম খাওয়া ছাড়েনি, এখনো অসৎ জীবন যাপন করছে দেশে গিয়ে। তাদের মতো নিকৃষ্ট আর কেউ নেই। জি, হতভাগা। যারা ভালো মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করি, যারা খারাপ তাদের জন্য হেদায়েতের দোয়া করি এবং তারা হেদায়েতের চেষ্টা করুন, সংশোধন করুন, এখনো সোজা হয়ে যান, সময় আছে, না হলে কঠিন শাস্তি রয়েছে। যার যত সম্মান নিয়ামত তার তত বেশি হিসাব, তত হিসাব। জি, একজন মানুষ গরিব হলে ইসলামের রুকন 3টা আদায় করে জান্নাত, চিন্তা করেছেন কোনদিন? অত ইসলামের রুকন ফরজ। গরিব মানুষ
তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ সুন্নাত যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে, সুন্নত করলে ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর রমজান মাসে সিয়াম পালন করে, জান্নাত। যাকাত নেই, হজ নেই, কিন্তু একজন পয়সাওয়ালা মানুষ যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারবে, তার জন্য জরুরি, না হলে জান্নাত পাবেন না। হজ ফরজ আছে, হজ করলো না, জান্নাত পাবে না। যাকাত ফরজ আছে, যাকাত দেয় না, জান্নাত পাবে না, জাহান্নামের সম্মুখীন হবে। যাকে যত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন তার হিসাবও কঠিন। এই জন্য একজন আলেমের হিসাব যেমন মর্যাদাও বেশি, তেমন হিসাবও বেশি। যাকে যত বেশি আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন, একজন হাফেজের হিসাব, একজন হাফেজ যদি একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করে, একজন সাধারণ মানুষও কোরআন তেলাওয়াত করে না দৈনিক, একজন হাফেজও কোরআন তেলাওয়াত করে না, মনে করছেন যে এত সহজ? কঠিন হিসাব রয়েছে। আপনার সিনাতে আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন, এত বড় নিয়ম মধ্যে আর কোরআন ছুঁয়ে দেখেন না, কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। মাদ্রাসা পড়ার পরে এখানে এসে ভিসা ব্যবসা, অবৈধ ব্যবসা, আদম ব্যাপারী, মাদ্রাসা পড়া বিভিন্ন কওমি আর আলিয়া বিভিন্ন জায়গাতে পড়ে এসে অনেকে এরকম জড়িয়ে, ফজরে দেখা যায় না, তাদের হিসাব আরও কঠিন সাধারণ মানুষের চাইতে। তো মক্কার ফজিলত ও বুনিয়ানিহা, বুনিয়ান মানে ঘর বাড়ি, বানা ইয়াবনি বুনিয়ান মাসদার। এইখান থেকে বিল্ডিংকে আর উদ্দেশ্যে মাবনা বলা হয়, বোঝেন অনেকে হয়তো না। আর রাজমিস্ত্রিকে, রাজমিস্ত্রি আরবি কে জানে? হ্যাঁ, বান্না, বেন্নাই নয়, মানে সব কিছু বিক্রি, একামাকে আকামা, যেখানে জের সেখানে জবর, যেখানে জবর সেখানে জের। বান্না, বানা ইয়াবনি থেকে হচ্ছে বান্না, মানে যে বেশি বেশি বানায়, মোবাইল লাগার শেখা, বেশি বেশি বানায়, মানে সবসময় ওর কাজই হচ্ছে ঘর নির্মাণ করা, মোবাইল লাগার শেখা। বান্নাউন শব্দটি হচ্ছে বান্নাউন, ফাআলুনের ওজনে। জি, বানা ইয়াবনি থেকে বুনিয়ান মানে ঘর বাড়ি। তো মক্কার ঘর বাড়ির ফজিলত, ওয়া কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, কোরআনে কারীমের আয়াত দিয়ে মক্কার ফজিলত প্রমাণ করেছেন প্রথম, আর তারপরে হাদিস নিয়ে এসেছেন বেশ কয়েকটি। স্মরণ করো, যেখানে কোরআনে ইজ দিয়ে শুরু হয়েছে সেখানে তাফসীরকাররা বলেছেন যে উজকুর একটি ফেল ক্রিয়া উজ্জ আছে। উজকুর যেখানে যেখানে ওয়াইজ, ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ। ইজ, ইজ মানে যখন, যখন। তো আল্লাহ বলছেন স্মরণ করো যখন এমনটা হয়েছে, এই স্মরণ করো কথাটি সেখানে উজ্জ আছে, ব্যাস এটা মুখস্থ করে নেন তাফসীরের ক্ষেত্রে। ওয়াইজ জাআলনাল বাইতা, স্মরণ করো যখন আমি বাইতুল্লাহ, আল বাইতা মানে বিশেষ ঘর, বাইতুন মানে যে কোনো ঘর, আর আল বাইত মানে বিশেষ ঘর। যেমন পেন আর দ্য পেন, বুঝছেন না? পেন মানে যে কোনো কলম, কলম নয় যে কোনো কলম, আর দিস ইজ দ্য পেন মানে বিশেষ একটা কলম, বিশেষ কলমকে আপনি করছেন। মারেফা আর নাকেরাত, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। তো যখন বিশেষ ঘরকে, বিশেষ ঘরটি কি? বাইতুল্লাহ, যেটি আল্লাহর বিশেষ ঘর, সবচেয়ে বিশিষ্ট ঘর। আল্লাহর ঘর তো সবই, কিন্তু তার বিভিন্ন স্তর আছে। হ্যাঁ, সবচেয়ে বিশিষ্ট ঘর আল্লাহর হচ্ছে বাইতুল্লাহ, কাবা। জাআলা আল্লাহুল কাবা, তা কাবাও কোরআনে কারিমে কাবা নাম এসেছে। কাব মানে উঁচা জায়গা। হ্যাঁ, তো সম্মানের দিক থেকে উঁচা, আর ঘরটিও উঁচা, সব দিক থেকে উঁচা। এই কাবাকে, বাইতুল্লাহ 1 নম্বর স্পেশাল আল্লাহর বিশেষ ঘর। আর তারপরে মসজিদগুলি বাইতুল্লাহ, আল্লাহর ঘরে বসে আছে, মানে মসজিদে বসে আছে, আল্লাহর বিশেষ ঘর। এছাড়া আমার বাড়ি, আপনার বাড়ি, হ্যাঁ, যেখানে যার বাড়ি আছে সবগুলি আল্লাহর ঘর না? ওরা জমিন আল্লাহর, কোরআনে কারিমে রয়েছে ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, সারা পৃথিবী আল্লাহর, যাকে ইচ্ছা যখন ইচ্ছা যেইভাবে কার হাতে তুলে দেবেন আল্লাহ জানেন। পৃথিবীর নেতৃত্বে আজকে যারা নেতৃত্বে আছে, কালকে তারা অসহায়, নিশ্চিহ্ন।
আর যাদের কোনো নাম দামই ছিল না, কেউ জানতো না চিনত না, তারা ক্ষমতায় এসে বসল। এক হাতে আল্লাহ রাখেন না। জি, তো বাইত, এখানে বিশেষ বাইত স্মরণ করো যখন আমি কাবা ঘরকে কি বানিয়েছিলাম, যে আল্লাহ মানে করেছিলাম, বানিয়েছিলাম মাসাবাতাল লিন্নাস, বিশ্বজগতের মানুষের জন্য মিলন কেন্দ্র, মিলন স্থল। জি, সাবা ইয়াসুব মানে কোনো জায়গায় অবস্থান করা, ওখান থেকে মাসাবাতন মানে যেই জায়গায় মানুষ অবস্থান করতে আসে। মানুষ সারা বিশ্ব থেকে আসছে, সারা দুনিয়ার লোককে যদি দেখতে হয়, প্রতিটি দেশের লোককে যদি দেখতে হয় তো মক্কাতুল মুকাররমা চলে যেতে হয়, তাই না? তারপরে মদিনা মুনাওয়ারা। পৃথিবীতে কোনো জায়গায় সারা পৃথিবীর লোক একত্রিত হয় না, যে সারা দুনিয়ার প্রতিটি দেশের লোক আছে, কিন্তু হজের মৌসুমে সারা পৃথিবীর লোক আছে। ওমরা তো আজকাল গোটা বছরই থাকছে, তাই না? আমরা আরব দেশে আসার আগে আমরা কালো সাদা এগুলো দেখিনি, তাই না? অধিকাংশ লোক কালো সাদা দেখিনি, শুধু এশিয়ান লোককে দেখেছি, ইউরোপিয়ানও দেখিনি, অনেকে অল্প কিছু লোক আছে, যেমন আমরা দেখেছি হয়তো দু একজন, কখন কালো দেখেছি, সাদা দেখেছি, কিন্তু সবাই তো আর দেখেননি। ওই শুধু জানেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোক খুব বেশি, আর কতটা জানেন? সারা পৃথিবীর লোক এখানে দেখতে পাচ্ছেন আপনি সহজে। তো মাসাবাতাল লিন্নাস মানে মানব জাতির জন্য মিলন কেন্দ্র আল্লাহ বানিয়েছেন। কাকে? এই ঘরকে, এই ঘরকে কেন্দ্র করে মানুষ আসছে, বাইতুল্লাহকে, কাবা ঘরকে। ও আমান্নান এবং নিরাপত্তার স্থল হিসাবে আল্লাহ তৈরি করেছেন, নিরাপত্তার জায়গা, সবচেয়ে বেশি নিরাপত্তা, যেখানে পশু পাখিরও নিরাপত্তা আছে। এটা খরগোশ মারতে পারবেন না। একটা কবুতর দেখেন, এত কবুতর যদি দাম্মামে পেতেন, রাখতেন কবুতর, সব খেয়ে ফেলতেন না, হ্যাঁ? কিন্তু মক্কাতে এত কবুতর, আর কবুতর খাওয়ার অনেকের নেশা আছে, সুবহানাল্লাহ, তাড়াইতে পারবেন না। মারা তো দূরের কথা, যে একে তাড়াইতে লাগে, তাড়াইতে একে নিয়ে যাবে মসজিদে, তার নিয়ে মসজিদ আয়েশা হারামের বাইরে, ওইদিকে তাড়িয়ে নিয়ে যেতে পারলে তো শিকার করা হালাল হয়ে যাবে, তাই না? 3-4 কিলোমিটার যদি তাড়াইতে পারি তাতে কাজ হয়ে গেল। তাও জায়েজ না, তাড়ানো জায়েজ না। অপরাধী যদি বাইরে কোথাও অপরাধ করে, ক্রাইম করেছে বাইরে, আর মক্কা যদি আশ্রয় নেই, তাহলে মৃত্যুদণ্ড তার আছে, মৃত্যুদণ্ড হারামে, হুদুদ হারামে দেওয়া যাবে না, ওকে বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু সেখানে যদি ফাসাদ করে, হারামে ফাসাদ করছে, হারামের এরিয়ার ভিতরে, সেখানেই এমন কিছু করেছে যাতে মৃত্যুদণ্ড তার জন্য ফরজ হয়ে যাচ্ছে, তখন তাকে মারা যাবে, হ্যাঁ, শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সেখানে ফিতনা ফাসাদ রক্ষা করার জন্য। তাহলে কত আল্লাহ সম্মান দিয়েছে, নিরাপদ সেখানে। এমনকি হারিয়ে যাওয়া বস্তু নিরাপদ। আপনার একামা হারিয়ে গেছে, মানি ব্যাগ, টাকা পয়সা হারিয়ে গেছে, কাগজপত্র, ডকুমেন্ট হারিয়ে গেছে, কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় যে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবে, উঠিয়ে নিয়ে চলে এসে দামাম, হারাম, কাবিরা গুনাহ। জি, অথবা কিছুদিন একটু পোস্টারিং করলো, জানালো, আর তারপরে খেয়ে ফেললো, ভালো টাকা পয়সা পেয়েছে, 1 বছর পর চলবে? দামামে যদি টাকা পয়সা পান, 50,000 রিয়াল পেয়ে গেছেন, মাশাআল্লাহ, আর চাকরি করবো না, চল দেশে যায়, আমার এই টাকাটিরই দরকার ছিল। যদিও আজকাল এরকম লোক পায়, যার যত টাকা তার প্রয়োজনও বেশি, আরও বেশি, তার চিন্তা চেতনা অনেক বেশি, তখন স্বপ্ন আকাশে উঠুক। তো কি বলছিলাম, এইখানে পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, হারিয়ে যাওয়া বস্তু, 1 বছর এলান করলেন, এদিকে সেদিন না রে, কোনো খবর টবর এলো না, ফাঁসানো করবে, যা তুমি এখন যা ইচ্ছা তাই করো, সেটা 1 বছর যথেষ্ট, তাই না? কিন্তু মক্কায় 50 বছর, তারপর খেতে পারবেন না? পারবেন না, উঠাইতে পারবেন না। উঠালে ওখানকার ওই হারিয়ে যাওয়া অফিসে সেখানে জমা করে, নাহলে উঠায় না, যার জিনিস হয় যেখানে পড়েছে তলাশ করে নিয়ে যাবেন। আর উঠে যদি পৌঁছে দিতে পারেন তাহলে ঠিক আছে, উঠালে আমানত সারা জীবন আপনাকে সেখানে ঘোষণা করতেই থাকতে হবে, মক্কাতে বসে থাকতে হবে ঘোষণা করার জন্য। আল্লাহু আকবার, সব কিছু নিরাপদ সেখানে, ঘাস পর্যন্ত নিরাপদ, ঘাস পর্যন্ত সেখান থেকে নিরাপদ। হাদিস আসছে, চিন্তা করুন, পৃথিবীতে কোথাও আছে, হ্যাঁ, পশু পাখি নিরাপদ, হ্যাঁ, ঘাস, হ্যাঁ, লতা পাতা
সব নিরাপদ। একমাত্র যেই ফসল নিজে লাগিয়েছেন, মক্কায় যদি আপনি ধরেন আপনি ফার্ম করছেন, চাষাবাদ শুরু করে দিয়েছেন আর নিজে চাষ করছেন, তাহলে আপনি কাটতে পারবেন, কারণ আপনার চাষ করা। কিন্তু যেগুলো প্রাকৃতিকভাবে যে সব ঘাসপাত জন্মে যাচ্ছে, গাছপালা জন্মেছে, কাটা যাবে না। জানেন মশলা না জানেন না? নতুন লাগছে অনেক, কিন্তু নতুন লাগবে। ও আমনান, দেখেন কত ব্যাপক নিরাপত্তা, শুধু মানুষের নিরাপত্তা নয়, সবকিছু নিরাপদ সেখানে। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযুও প্রসিদ্ধ কেরাত, আর ওয়াত্তাখিযু আমরের সেগা, তোমরা গ্রহণ করো, ওয়াত্তাখিযু, আর ওয়াত্তাখাযু তারা গ্রহণ করলো, মাজির সেগা অতীতকাল। দুটো প্রসিদ্ধ কেরাত, সুতরাং দুটোর যে কোনো কেরাত চলবে, তবে আপনি যেই কেরাত তেলাওয়াত করছেন সেই কেরাত ফলো করে চলতে হবে। আর এশিয়ায় বা আরব দেশগুলোতে হাফসান আসেম আবিন নজুদের কেরাত মশহুর, সুতরাং সেই কেরাত ফলো করতে হবে যে কেরাতে আছে। যেমন সূরা ফাতিহাতে মালিক ইয়াউমিদ্দিন পড়ছেন না মালিক ইয়াউমিদ্দিন পড়ছেন আপনারা? না, জানেন না, কোনো একটা পড়ে দিই, খেয়াল নেই। অধিকাংশ লোকের অবস্থা কিন্তু এইরকম। কি পড়ছেন? মালিক ইয়াউমিদ্দিন পড়ছেন না? এটা প্রসিদ্ধ কেরাত হাফসান আসেম, হাফসের কেরাত, তার ওস্তাদ আসেম বিন আবিন নজুদ। কিন্তু অন্য অন্য মশহুর কেরাত সেগুলি মালিক ইয়াউমিদ্দিন। সূরা নাসে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস পড়ছেন না মালিকিন নাস পড়ছেন? মালিক না মালিক পড়ছেন? মালিকিন নাস, সেখানে কিন্তু আলিফ নেই বা খাড়া জবর নেই, বোঝা গেছে? পক্ষান্তর সূরা ফাতিহাতে মালিক আছে, খাড়া জবর আছে, আলিফ আছে, মালিক নেই। কিন্তু দুটোই জায়েজ, দুটোই প্রসিদ্ধ কেরাত। যারা অন্য কেরাত মরক্কোতে, মরিতানিয়ায়, আফ্রিকাতে, ইউরোপে, অন্য অন্য দেশে, আপনার সোভিয়েত ইউনিয়ন বিগত ছিল যে বোখারা, সামারকান্দ, ওই সব দেশগুলিতে, উজবেকিস্তান, অন্য কেরাত হয়তো তেলাওয়াত করছে, বা আরব দেশে আছে কিন্তু অন্য কেরাত পাঠ করছে, তাহলে সেই কেরাতে তখন মালিক ইয়াউমিদ্দিন পড়বে, মালিক ইয়াউমিদ্দিন পড়বে, মালিকিন নাস পড়বে, তো তাদের জন্য জায়েজ। জি। তো ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা গ্রহণ করো মাকামে ইব্রাহিমে সালাতের জায়গা। এখান থেকেই শরীয়তের বিধান হচ্ছে সুন্নাহ, ফরজ নয়, যে তওয়াফ শেষে 2 রাকাত যে তওয়াফের সুন্নাত, সেটা কোন জায়গায় আদায় করা উত্তম? মাকামে ইব্রাহিমের পেছনে, সরাসরি পেছনে সম্ভব হয় তাহলে কিন্তু ভিড় ভাড় করবে না, সেখানে সম্ভবই না। তাহলে একটু দূরে হইলো, ডানে বামে এদিক সেদিক, কিন্তু ওই পিছন দিকে, অন্য দিকে নয়, উল্টো দিকে, এদিকে ওই দিকে না করে, আপনি ওই দিকটাই পেছন থেকে দূরে গিয়ে যেখানে জায়গা ভালো পাচ্ছেন আর যেখানে খুশুর সাথে আদায় করতে পারবে। এই নয় যে সামনে মহিলা আছে তারপর মাকাম ইব্রাহিমে আমাকে আদায় করতে হবে, সামনে পা দিয়ে তওয়াফ করে আমার মাথাকে দলে দিবে সেজদায়, তারপর ওখানেই সেজদা করা শুরু করে মূর্খের মতো। এগুলো মূর্খদের ইবাদত বন্দেগী, মূর্খদের এগুলো হচ্ছে হজ আর উমরা আর তওয়াফ। কিন্তু একজন জ্ঞানী মানুষ যে দিন সম্পর্কে জ্ঞান রাখে, হজ উমরা সম্পর্কে জ্ঞান রাখে, শরীয়তের করণীয় বর্জনীয় জ্ঞান রাখে, সেই ব্যক্তির না আগে নামাজের খুশু, মনোযোগী হওয়া আর শান্তির সাথে সালাতটা আদায় করা, আর তারপরে তখন মাকামে ইব্রাহিমকে ফলো করা, যদি সম্ভব হয় হইল, না হলে যে কোনো জায়গায় আল্লাহর ঘরে যে কোনো জায়গায় আদায় করলেই চলবে, কোনো অসুবিধা নেই। তো এটি সুন্নত মুস্তাহাব বিধান, ফরজ বিধান নয়, মাকাম ইব্রাহিম মুসাল্লা বানা। এইরকমই কখনো কখনো আপনারা কি দেখেছেন, এমন কেউ আছেন যে ইমাম নেমে এসে, ফজরের সালাতে বেশি হয়, এমামতি করে ওই আজানের জায়গা থেকে না, রোদ্রের সময় আজানের জায়গা থেকে দূর থেকে এমামতি করে দেয়। কিন্তু কখনো কখনো এশার সালাতে, ফজরের সালাতে, বিশেষ করে শীতকালে বা এমনকি মাগরিবেও চলে আসেন কাবার কাছে চলে আসেন। কোন দিকে দাঁড়ান ইমাম? বেশিরভাগ মাকাম ইব্রাহিমের দিকে দাঁড়ান। কথা বোঝা গেছে? মাকামের দিকে। ও আহিদনা ইলা ইব্রাহিম, আহিদা ইয়াহাদ মানে উপদেশ দেওয়া, ওয়াদা প্রতিশ্রুতি নেওয়া, নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া, এগুলো হয়। তো আল্লাহ বলছেন আমি নির্দেশ দিয়েছি ইব্রাহিম আলী সালামকে এবং ইসমাইল আলী সালামকে। কিসের নির্দেশ দিয়েছিলাম? কাবা ঘর যখন তৈরি করা হল, আনতাহিরা বাইতিয়া,
আমার ঘরকে পাক পবিত্র রাখো। কাদের জন্য? লিত্তায়েফিন, তওয়াফকারীদের জন্য। তওয়াফ করতে আসবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পায়। ওয়াল আকিফিনা, এতেকাফকারীদের জন্য। তাহলে এতেকাফ কোথায়? মসজিদে, এবং সবচাইতে উত্তম এতেকাফ মসজিদে হারামে, তারপর মসজিদে নববী, তারপর বাইতুল মুকাদ্দাস মসজিদ। ও রুকাইস, রুকুকারী সেজদাকারী নামাজীদের জন্য। মুসল্লিরা আসবে যাতে আল্লাহর ঘর কাবার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন পায়। ওয়াইদ কালা ইব্রাহিম, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করে কাবা নির্মাণ করার পর, রব্বি জাল হাযা বালাদান আমিনা, কাবা ঘর নির্মাণ করলেন। আর ছেলেকে, স্ত্রীকে, হাজার স্ত্রী এবং ছেলে ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেলেন। রেখে যখন চলে যাচ্ছেন, একটু দূরে চলে যাওয়ার পরে ঘুরে দেখলেন মক্কা নগরীর দিকে, আর ছেলে মেয়ে থেকে শেষ বিদায় নিচ্ছেন। আল্লাহর হুকুম যে রেখে যেতে হবে, এই শহরকে আবাদ করতে, আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম, আল্লাহর পরীক্ষা। এইরকম পরীক্ষা আপনার আমার যদি করা হইতো, যে যাও নিয়ে গিয়ে কোথায় রেখে এসো? কোনো বন জঙ্গলে রেখে এসো। বন জঙ্গল তখন মক্কা, কোনো মানুষ নেই, জনহীন মানুষ, জনহীন প্রান্ত, কোনো কিছু নেই সেখানে, খাদ্যের ব্যবস্থা নেই, পানি নেই, সেখানে ফসল হয় না, কিছু হয় না। আল্লাহর হুকুম, যাও ওখানে রেখে চলে এসো। 1 মাসের রাস্তা অতিক্রম করে শাম দেশ থেকে এসে, ফিলিস্তিন থেকে এসে। আল্লাহু আকবার। বহু পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষা, সবগুলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন সফলতার সাথে। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রব্বাহু ইব্রাহিমা রব্বাহু বিকালিমাতিন, রব যখন পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো, বেশ কিছু নির্দেশ দিবে, কালিমাত ফাতাম্মাহুন্না, সবগুলি পূর্ণ করলেন, মানে সবগুলিতে তিনি পাশ করলেন সফলতার সাথে। এমনকি ছেলেকে জবাই করো, যেমন তেমন কথা, পরীক্ষা, পরীক্ষা হবে, পরীক্ষা। রেখে আসো, যাও ছেড়ে দিয়ে রেখে আসো, কোনো খোঁজ খবর নেই, কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। আজকাল তো আলহামদুলিল্লাহ যোগাযোগের ব্যবস্থা আছে। তারপরে যদি বলা যাও অমুক দেশে রেখে আসো, তুমি এখানে থাকো, ওখানে থাকবে, সহজ মেনে নেবেন না আপনি। দুনিয়ার বড় বেনিফিট না হলে এই প্রবাস জীবন মেনে নিতেন, যদি বেতন না থাকতো, একদিনের জন্য মেনে নেবেন, কেউ মেনে নেবেন, আমিও নেবেন, আপনিও নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি জাল হাযা, আল্লাহ এই নগরীকে বালাদান আমিনা, নিরাপদ শহর হিসাবে তুমি গ্রহণ করো, নিরাপদ শহর বানিয়ে দাও, নিরাপত্তা যেন কিয়ামত পর্যন্ত বহাল থাকে। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এখানকার পরিবার পরিজনকে, বসবাসকারীদেরকে তুমি ফলমূল রিজিক দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব কিছু না, চাওয়ার ক্ষেত্রে আল্লাহর জন্য সবই সম্ভব, সুতরাং অসম্ভব মনে করলে হবে না। শুধুমাত্র প্রাকৃতিকভাবে যেগুলি অসম্ভব সেগুলি চাওয়া নিষেধ। কি বুঝলেন? কথাটা বুঝেন। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। একজন বুড়োকে যুবক করা অসম্ভব নাকি? সম্ভব। তারপরে এই বুড়ো যদি দোয়া করে, যে সাদা দাড়ি হয়ে গেছে, ধরে যে আল্লাহ আমাকে এখন, ওই জীবনটা খুব ভালো লাগছে, যখন কিশোর ছিলাম আর মুখমণ্ডলে দাড়ি মোচ ছিল না, কত সুন্দর লাগতো, স্মার্ট লাগতো, আল্লাহ আমাকে ওই 10 বছরের বালক বানিয়ে দাও। এই দোয়া করা জায়েজ? এতেদাফির দোয়া, সীমালঙ্ঘন, জায়েজ নয়। কেউ যদি দোয়া করেন, আল্লাহ সারা জীবন বাঁচাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত, আল্লাহ আমাকে ও কিয়ামত পশ্চিম দিকে সূর্য উঠবে যে ওই দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো, এই দোয়া করা জায়েজ? জায়েজ। কিন্তু আমরা যে বলি যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নেই, যেগুলো স্বাভাবিক। সুতরাং কেউ যদি দোয়া করে, একজন সাধারণ মানুষের মধ্যে, আল্লাহ আমাকে কি করে দাও, বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও, না জায়েজ নাকি দোয়া? না, না জায়েজ নেই, জায়েজ, জায়েজ, জায়েজ। আপনি সেটা দিয়ে আল্লাহর হক রক্ষা করে করতে পারেন তো ভালো, আর না হলে আপনার জন্য বড় পরীক্ষা, যে সেখানে গিয়ে ফেল করে, ওর চাইতে ভালো ছিলেন, গরিব ছিলেন, ভালো ছিলেন। হ্যাঁ, তো আল্লাহর আপনার কাছে দিন দুনিয়ার যে কোনো ভালোটা চাওয়া যাবে, যে কোনো ভালোটা চাওয়া যাবে, সীমালঙ্ঘন যাতে না হয়, প্রাকৃতিক আল্লাহর যা নীতিমালা রয়েছে তার পরিপন্থী যেন না হয়। তো দোয়া করলেন, আল্লাহ মক্কাবাসীকে কি দাও? ফলমূলের রিজিক দাও। কোনো ফল সেখানে ফলের ফলন হয় না। দোয়া করলেন, দেখেন চারিদিক থেকে ফল মক্কায় চলে আসছে যুগে যুগে। হ্যাঁ, এখন না হয় পৃথিবী উন্নতি করেছে, 1400 বছর আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও ঠান্ডার জামানায় চলে গেলেন ইয়ামান ব্যবসা করতে। মক্কার লোকেরা, তাদের পেশায় হচ্ছে ব্যবসা করা, আর ইয়ামানে যেসব ফলগুলি হয় নিয়ে এসে মক্কায় হাজির।
আবার গরমের দিনে চলে গেলেন সামদেশে প্যালেস্টাইন আর সিরিয়া আর লেবানন, আর ওই দিকে যতগুলি ফল হয়, জৈতুন হয়, আর তারপরে আর কি হয়, হ্যাঁ তিন হয়, তিন ও জৈতুন, আর ইত্যাদি ইত্যাদি, আরও বহু ফল যেগুলো হয় ঠান্ডার দেশে, যেসব ফলগুলি সব নিয়ে এসে মক্কায় হাজির চলে আসছে। মক্কার লোক বসে বসে খাচ্ছে, যারা যেতে পারে না তারা বসে বসে খাচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে মক্কার মার্কেটে। আবার ইয়ামান থেকে ভারত বাংলাদেশ পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতে চলে যেত আরবরা, আর সেখান থেকে ভারতে যেসব হয়, হ্যাঁ নারিকেল হয়, তো আদা হয়, তো অমুক হয়, মশলা হয়, এগুলো সব ভারতের পণ্য, ওইখান থেকে নিয়ে এসে ইয়ামান দিয়ে, আবার ওই ইয়ামান থেকে তখন ওগুলো ভায়া ইয়ামান হয়ে মক্কায় হাজির। 1400 বছর আগে এরকমটা ছিল, চলে আসছে। তো না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কীভাবে কবুল হয়েছে দেখেন। মানুষ ইখলাসের সাথে দোয়া করলে মানুষ কল্পনা করতে পারে না যে আমার দোয়া এরকম কবুল হতে পারে। আমি কল্পনা করতে পারি না যে আমি ছিলাম কোথায়। অনেকে আমরা গ্রামে বাস করেছি, অধিকাংশ আমরা খড়ের বাড়িতে বাস করেছি, ফুটপাতে বাস করেছি, কত গরিব অভাবে লেখাপড়া করেছি, কিন্তু আল্লাহ কত দূর পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহর কাছে কোনো মুশকিল নেই, ভালোটা চান এবং আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগান। খবরদার এমনটা না হয় যে চেয়ে নিলেন আল্লাহর কাছে অনেক কিছু, আর তারপরে নিয়ামত পাওয়ার পরে আপনি সীমা লঙ্ঘন করা পাপে ডুবে গেলেন, আপনি পাপ শুরু করে দিলেন, তাহলে মহাবিপদ টেনে নিয়ে আসেন আপনার জন্য। আর অধিকাংশ লোকের তাই হচ্ছে। আল্লাহ হেদায়েতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। দোয়া করলেন তার সাথে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এই মক্কার লোকদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে আসবে আল্লাহর ওপর, পরকালে ঈমান নিয়ে আসবে, বিশ্বাসী হবে, তাদেরকে তুমি ফলে রিজিক দিও। তাহলে কাফেরের জন্য এখানে বাস নেই, কাফেরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া নেই। সেজন্য কাফেরকে কিছু সময় দিল, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কাফেররা প্রায় 250-300 বছর থেকেছে, তাদের দাপট ক্ষমতা, কিন্তু আর টিকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবু জাহাল, আবু লাহাবের বংশধর কেউ নাই, আর থাকলে কেউ পরিচয় দেবে না যে আমি ওই আবু লাহাবের বংশের, দেবে পরিচয়? আমি ওই আবু জাহালের বংশের, কেউ পরিচয় দেবে? যে আমার বাঙালি সমাজে মির্জাফরের বংশ, সহজে পরিচয় দিবে না। কথা বোঝা গেছে? কারণ ঘৃণার পাত্র আরো হবে ওই কুখ্যাতর কারণে। জি, আল্লাহ বললেন যখন দোয়া করে ইব্রাহিম সাল্লাম, ওমান কাফারা ফাউমাত্তাহু, দেখো সবাইকে কিন্তু আমি শান্তিতে রাখবো যে আল্লাহর হক আদায় করে, আমার হক আদায় করে। ওমান কাফারা, যারা কুফরি করে, ফাউমাত্তাহু কালিলান, তাদেরকে কিছু দিনের ভোগের সামগ্রী দেবো, দুনিয়াতে রাখবো। এই নয় যে কাফের হলে সাথে সাথে আযাব গজব দিয়ে ধ্বংস করে, কাফেরকেও রাখছেন, দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছে, দীর্ঘদিন কাফের জুলুম অত্যাচার চলছে, জালেমের জুলুম চলছে। ফাওমাত্তাহু কালিলান সুম্মা আযতারহু ইলা আযাবিন নার, তারপরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাব জাহান্নামের শাস্তিতে। ওয়াবিসাল মাসির, আর সেটি হচ্ছে বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। স্মরণ কর, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর বুনিয়াদ কি করছিলেন, যে ভিত্তি, কায়দা মানে ভিত্তি উঁচু করছিলেন, মানে ভিত্তি স্থাপন করে নির্মাণ কাজ শুরু করলেন। তখন তারা দোয়া করছিলেন, মানে কাবা ঘর নির্মাণের শেষে সমাপ্তিতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামির, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করো, তাকাব্বাল কবুল করো, মিন্না আমাদের পক্ষ থেকে, ইন্নাকা আনতাস সামিউল, তাকাব্বাল মিন্না শুধু দোয়া, কত ছোট দোয়া, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহর গুণগান, কিন্তু আসল দোয়া হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না, তিনটা শব্দ। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, তাকাব্বাল কবুল করো, মিন্না আমাদের তরফ থেকে। এমনভাবে দোয়া কবুল হলো যে ভাবাই যায় না, সারা দুনিয়ার লোক এই মক্কা নগরীতে আর কাবার তওয়াফ করার জন্য আর হজ করার জন্য এইরকম একবার উদ্গ্রীব থাকবে, অনুরাগী হবে আর ছটপট করবে। যারা আসতে পারছে তারাও বারবার আসতে চাইবে, আর যারা আসতে পারে না কত যে ছটপট করছে, একবার যদি এক নজর আল্লাহর ঘরটা দেখে আসতো, সুবহানাল্লাহ, যাদেরকে নসিব করেছেন। জি হ্যাঁ, বলুন আলহামদুলিল্লাহ।
নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজে আল্লাহ মুসলিমাইনি লাকা, আর আমাদের দুইজন বাপ বেটাকে তুমি তোমার অনুগত বানিয়ে দাও। মুসলিম মানে অনুগত, মুসলিমাইনে তাসনিয়া দ্বিবচন। অমিন যুররিয়াতিনা, এবং আমাদের সন্তানদের মধ্য থেকেও তাদেরকে অনুগত বানিয়ে দাও। উম্মাতাম মুসলিমাতান লাক, একটি উম্মত তৈরি করো আগামী প্রজন্মে যারা যেই উম্মতটি তোমার অনুগত হয়। এই উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহ সাহেব আফদালুস সালাতু ওয়া তাম্মুত তাসলিম, এই শেষ নবীর উম্মত। এই উম্মতের জন্য দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। উম্মাতা মুসলিমাতান লাক, আর এমন একটি উম্মত তুমি তৈরি করো যেই উম্মতটি তোমার কি হবে? অনুগত হবে। জি, সুতরাং সত্যিকার মুসলিম যার আল্লাহর বিধানের আদেশ নিষেধের অনুগত, তৌহিদ মেনে নিয়েছে, সুন্নাহ মেনে নিয়েছে, শিরক বিদআত মুক্ত হয়েছে, পাপ মুক্ত হওয়ার চেষ্টা করছে এবং ফরজ ওয়াজিব আদায় করছে, তারা হচ্ছে অনুগত এবং সত্যিকারের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। জি, ওয়া আরেনা মানাসিকানা, এবং আমাদেরকে দেখিয়ে দাও আমাদের ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি। মানাসিক, মানসাকের বহু বচন। ইবাদতকে নসক বলা হয়, মানসাক বলা হয়, আর বিশেষ করে হজ উমরার যে নিয়মাবলী বিধিবিধান এগুলোকেও মানাসিক বলা হয়, হজ উমরা আর কোরবানি। এই জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি এর অনুবাদ কি করা হয়? নিশ্চয় আমার সালাত আর আমার কোরবানি, কোরবানির ইবাদত। তো খাস ইবাদত, বিশেষ ইবাদত হচ্ছে কোরবানি। ওর চাইতে একটু ব্যাপক অর্থ হচ্ছে মানাসিক, মানে ইবাদত বন্দেগী। হ্যাঁ, ইবাদত বন্দেগী যাবতীয় ইবাদত বন্দেগী তাতে শামিল। আর মানাসিকের মধ্যে মাঝামাঝি একটু বিশেষ ইবাদত হচ্ছে হজ সংক্রান্ত, উমরা সংক্রান্ত যতগুলো ইবাদত, এগুলো মানাসিক। এই জন্য হজের ইবাদতকে কি বলা হচ্ছে? মানাসিকুল হজ। কি বলা হচ্ছে? মানাসিকুল হজ, হজের বিধিবিধান, হজের আমলগুলি, হজের কার্যাবলী। অতুব আলাইনা, আমাদের তওবা কবুল করো, কারণ ভুল ত্রুটি হইতেই আছে, আল্লাহ হতেই পারে। আল্লাহ আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর, নিশ্চয় তুমি তওবা গ্রহণকারী এবং বড় দয়ালু। সূরা বাকারা 125 থেকে 128। এতে আধা ঘন্টা পার হয়ে গেল, আজকে শুধু তাফসীরই হয়ে গেল, তাই না? এখন আল্লাহ হাদিসগুলি এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। 1582 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, তিনি বলেন লাম্মা বুনিয়াতিল কাবা, তো যখন কাবা ঘর নির্মাণ করা হইল। কখন নির্মাণ করা হলো? কাবা ঘর অনেকবারই নির্মাণ করা হয়েছে। কতবার নির্মাণ করা হয়েছে এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে, কিন্তু সেগুলি এত শক্তিশালী মত নাই। হ্যাঁ, কাবা ঘর অনেকে বলেছে 10 বার নির্মাণ করা হয়। সর্বপ্রথম কে নির্মাণ করেছে? হ্যাঁ, একটি মত যেটা প্রসিদ্ধ মত, সেটা হচ্ছে ফেরেশতারা তৈরি করেছেন প্রথম। তারপরে আদম আলাইহিস সালাম তৈরি, তারপরে নূহ আলাইহিস সালাম, তো অমুক তমুক, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে তাহলে পুনর্নির্মাণ করেছে। এগুলো নানা মত, কিন্তু আমাদের কাছে অথেন্টিক, বিশুদ্ধ এবং সহি দলিল দ্বারা যেটা প্রমাণিত যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? কাবা ঘর নির্মাণ করেন। তার আগে কে নির্মাণ করেছেন, কয়বার করেছেন আমাদের জানা নেই কিছু। যখন জানা নেই আমরা সেগুলি বলতে যাব না, কিসসা কাহিনী এসব শোনাবার দরকার নেই, কারণ এগুলো ওয়াইজ বক্তাদের কাজ। এতবার নির্মাণ, এতে মানুষ কাবা এত পুরাতন, আর অমুক তৈরি করেছেন, অমুক তমুক তৈরি করেছেন, এত তিলকে তাল করে বয়ান করার দরকারটা কি? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বয়ান করেছেন, নূহ আলাইহিস সালামের কথা বয়ান করেননি, শীস আলাইহিস সালামের কথা বয়ান করেননি, আদম আলাইহিস সালামের কথা বয়ান করেননি, মালায়েকা ফেরেশতার কথা বর্ণনা করেননি। শুধু আমরা করো না, কিসসা কাহিনীর কিতাবাদি তা আছে, হতে পারে না হইতে পারে। তো কিন্তু পুনর্নির্মাণ হয়েছে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে অনেকবারই। ইসলামের ইতিহাসে 1400 বছর ভিতরে পুনর্নির্মাণ হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর ছিল, তখন কুরাইশরা যখন কুফরির ওপর ছিল, শিরকের ওপর ছিল, ইসলামের আগমন হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, তার 5 বছর আগে। 35 বছর বয়স মানে নবুয়ত রিসালাতের 5 বছর পূর্বের ঘটনা। কুরাইশরা দেখলো যে কাবা ঘর ভেঙে পড়ছে, এই অবস্থা রাখা যাবে না, কাবা ঘর তৈরি করতে হবে। মিটিং হলো, তাদের আলাপ আলোচনা হইলো, কিন্তু আমরা তো সব গরিব মানুষ, মক্কার লোকেরা, এত বড় কাবা ঘর তৈরি করা তো খরচ খরচা জুটানো যাবে না, আর কারো হারাম পয়সা নেব না, কারো বেশ্যাখানার পয়সা, পতিতালয়ের ইনকামের পয়সা নেওয়া যাবে না, কারো মদের পয়সা নেওয়া যাবে না, কারো এই পয়সা নেওয়া যাবে না, সেই পয়সা নেওয়া যাবে না, সুদের পয়সা নেওয়া ইত্যাদি, এইসব পয়সা নেওয়া যাবে না। তারাও মনে করতো যেগুলো কি পাপের কাজ, পাপের কাজ।
হালাল পয়সা দিতে, হালাল রোজগার থেকে দিতে হবে। এই হালাল রোজগার থেকে কালেকশন চাঁদা করতে গিয়ে, কাবা তৈরি করতে গিয়ে টাকা কম পড়ে গেল, অভাব দেখা দিল, যে এত বড় ঘর তৈরি করা যাবে না, তাহলে কি কর, ঘরকে ছোট করে দে। ছোট করার জন্য তখন কয়েক হাত জায়গা, এইদিকে উত্তর দিকে ছেড়ে দেওয়া হলো, যেই জায়গাটি মোটামুটি মানুষ সমান করে ঘেরা আছে, যেই জায়গার দুটি নাম রয়েছে, কে বলতে পারেন? একটি হাতিম, আরেকটি হচ্ছে হিজর। হিজরে ইসমাইল, ওটা লোকদের কথা, ইসমাইল লাগাবেন। হিজরে ইসমাইল মানে ইসমাইলের, মানে ওইখানে তিনি মায়ের কোলে ছিলেন। হিজর মানে কোল হয়, কিন্তু আসলে হিজর শুধু হিজর। হিজর এমনি কোনো ঘেরা জায়গা, প্রাচীর দিয়ে ঘেরা আছে, ওটাকে হিজর বলা, হাজারাই হাজর। পরিত্যক্ত বস্তুকে হিজর বলা হয়, হিজরা মাহজুরা, কোরআনে কারিমে রয়েছে সূরা ফুরকানে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করে আল্লাহর সামনে, ইন্না কওম ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আল্লাহ আমার কওম, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। জি, মাহজুরা। তো এখান থেকে হিজরত, হিজরত মানে দেশ ত্যাগ করা, যেই জায়গায় ছিল সেই জায়গায় ত্যাগ করা, পরিত্যাগ করা। জি, হাজারাই হাজর। তো কি বলছিলাম, লম্বা বনিয়াতেল কা, হাতিম আর হিজর, এই জায়গাটি বাদ দিয়ে তখন ছোট করে তৈরি করা হলো, ছোট করে তৈরি করা হলো। মক্কা বিজয় যখন হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই আরব মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদটাকে ছোট করে দিয়েছে। অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা খানা কাবা তো নেই, আংশিক এটা তো বাদ পড়ে গেছে। মনটা চাইলো এরকম করতাম, কিন্তু সব নিয়ম মুসলিম, এদের ঈমান এখনো দুর্বল হয়ে আছে। একটু ঠুনকো কোনো কারণ পেলে মুরতাদ হয়ে যেতে পারে, জাহান্নামী হয়ে যেতে পারে সব, আবার উল্টো দিকে ফিরে যেতে পারে, ভুল বুঝতে পারে। এই আশঙ্কায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে দেখো, তোমার বংশ আমার বংশ একই, মানে মা আয়েশাও কুরাইশ বংশের, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কুরাইশ বংশের। এই কুরাইশ বংশের লোকেরা সব নিউ মুসলিম, যদি দুর্বল ইমানের পার্টি না হইতো, এদের ইমানটা যদি আরও একটু মজবুত হতো, এরা যদি অনেক আগেই ইসলাম গ্রহণ করতো, অধিকাংশদের মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে, তো বড়ই বিপদ রয়েছে যে এরা ভুল না বুঝে, যে আরে মোহাম্মদ কি করতে লাগলো রে, ধীরে ধীরে একটা একটা করে আমাদের ধর্মকর্ম শেষ করলো, আমাদের কাবা ঘরটাও শেষ করে দিল। কথা বুঝতে পেরেছেন? বেদাতিরা যখন দেখে যে আপনি তাদের বেদাত এক একটা করে উঠাইতেই আপনি সুন্নত নফলগুলো, তাদেরকে সুন্নতগুলো শিখাচ্ছেন, তখন দেখো সব তো উঠে মিলাদ উঠিয়ে দিল এরা। দেখলো এই যে ওয়াহাবিরা আসছে না, এই সৌদি আরব থেকে কাজকাম করে এসছে না এরা, আর আসার পরে এই যে মিলাদ উঠিয়ে দিয়েছে, কিয়াম উঠিয়ে দিয়েছে, আর তারপরে এই যে কোরআনখানি, কুলখানি, ফাতিহাখানি সব উঠিয়ে দিয়েছে, এই সব মরার নামে ভোজ ভাজ হয়তো সব উঠিয়ে দিয়েছে, এমনকি জানো আরে নামাজও উঠিয়ে দিচ্ছে। বেদাতের বল কি উঠিয়েছে, নামাজ উঠিয়ে দিছে। নামাজ টাজ পড়ে বলছে শুধু ফরজ, বাস 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 বাস, শুধু নামাজ উঠিয়ে দিয়েছে। কখন? ওই যখন 8 রাকাত তারাবি, এত বাড়াবাড়ি করতে যাবে, 8 রাকাত তারাবি নেই। আর এই বহাসের আপনি পক্ষে যাবেন না, এগুলো করতে যাবেন না। আপনি 8 পড়েন, জানিয়ে দেন যে 8ই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 20 সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এ কথা জানিয়ে দেন, ব্যাস যথেষ্ট। এতটা 20 আপনি পড়বেন, 30 পড়বেন, 100 পড়ে নফলের নিয়তে পড়ুন, এটা জানিয়ে দেন, ওই উদারতাটা জানিয়ে দেন। কিন্তু আপনি 8 না 20-এর আপনি বহাস তর্ক করতে লাগবেন, তখন এই বেদাতি নিউ মুসলিমগুলো বা বেদাতি যারা একটু কাছাকাছি এসছে তারাও বিভ্রান্ত হবে, উল্টো দিকে চলে যাবে। আর যারা কট্টর বেদাতি বলার সুযোগ পেয়ে যাবে, দেখো দেখো এরা কি করছে, দেখো কিছু রাখবে, কিছুদিন পর বলে মসজিদ মাদ্রাসা সব বাদ, এই বলে না, সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই শিখিয়েছেন, এই হিকমত শিখিয়েছেন। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। কতটা এরা সাদরে গ্রহণ করতে পারে, কতটা এদের গ্রহণ করার মতো, হজম করার মতো ক্ষমতা আছে, এটা দেখতে হবে। ভালো খাবার পেয়েছেন, আর খেয়ে নিল এখান পর্যন্ত, আর নাড়ি চলে না, নাড়ি চলে না, কাজ করতে পারে, হজম করতে পারছে না, আর তারপর ডায়রিয়া ধরে নিল, মরো অবস্থা, হাসপাতালে পৌঁছে গেলেন। এটা ভালো জিনিস না, যতটা হজম হতো ততটা খান, যেগুলো হজম করবেন সেগুলো খান। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জি, তো যখন কাবা ঘর নির্মাণ করা হচ্ছিল,
তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা তো একটা ঘটনা, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মক্কা বিজয়ের পরে, কথাটা দুটো ঘটনা আলাদা আলাদা। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ মা আয়েশাকে বললেন যে এরা যদি নিউ মুসলিম তোমার বংশের লোকেরা না হইতো, কি জানি কি বলে ফেলে এরা উল্টো পাল্টা, তা মুরতাদ না হয়ে যায়, এই ভয় যদি না থাকতো তাহলে আমি এই কাবা ঘরকে পুরো ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর এই আসল কাবা নির্মাণ করতাম, যেই কাবা ছিল 5000-6000 বছর আগে থেকে, ইব্রাহিম ইসলামের জামানা থেকে, আলা কাওয়াইদে ইব্রাহিম বানাইতাম, কিন্তু সেটি আসল কাবা। তাহলে এই যে হিজরা বা হাতিমার জায়গাটি ঘেরা আছে, এটাও কাবার অংশ। এর ভিতরে সালাত আদায় করা আর কাবার ভিতরে সালাত আদায় করা দুটো একই সমান, একই সমান। কেউ আদায় করেছে এর ভিতরে সালাত, বাড়াবাড়ি করবেন। এখন হয়তো যাওয়ার কোনো সুযোগই নাকি, একসময় খুব সহজ ছিল। আমরা একসময় যখন মদিনা ছাত্র ছিলাম, এত খালি থাকতো, মুহররম মাসে তখন এত উমরার ভিড় ভাড়া ছিল না, সবসময় খালি থাকতো। যতবার গিয়েছি ততবার গিয়ে সেখানে ভিতরে সালাত আদায় করে নিয়েছি, হয়তো কোনো ভিড় হয়নি। যতবার গিয়েছি হাজরে আসওয়াদ হয়তো চুমা দিয়ে নিয়েছি খুব সহজে। আর এখন তো হাজরে আসওয়াদ দূরের কথা, ওই দিকে রুকনে ইয়ামানির কাছে যাওয়াই সম্ভব হয়নি। তো লম্বা বনিয়াতিল কাবা, কাবা ঘর যখন নির্মাণ করা হলো, মানে কোরেশদের যুগে, মুশরিকদের যুগে, জাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্বাস, চাচা ভাতিজা অল্প বয়সের কম বেশি ছিল, বন্ধুর মতো সম্পর্ক ছিল। দুইজনে কি করতে গেলেন, ইয়ানকোলানিল হেজারা, কাবা ঘরের পাথরগুলি নিয়ে এসে দিচ্ছিলেন, মানে নির্মাণ কাজে সহযোগিতা করছিলেন, কাবার পাথরগুলো নিয়ে এসে দিচ্ছিলেন। আর যারা নির্মাণ কাজে ছিল তারা সেই পাথরগুলি বসাচ্ছিল। ফাকাল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে, ভাতিজা কাঁধে করে নিয়ে আসেন পাথরগুলি, আর কাঁধের হয়তো আঁচড় লেগে যাচ্ছে অথবা লাল হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভাতিজাকে। মায়া, চাচার মায়া, বাপের পরে চাচাদের মায়া থাকে, হ্যাঁ, মায়ের পরে খালাদের মায়া থাকে, থাকে না, থাকে না? সুবহানাল্লাহ। তো চাচার মায়া বলছে যে বাবা এক কাজ করো তুমি। ফাকাল আব্বাস, আব্বাস বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজআল ইজারাকা আলা রাকাবাতিকা, তোমার লুঙ্গিটা খুলে তোমার কাঁধের উপর দিয়ে নাও, হ্যাঁ এখানে দিয়ে নাও, আর তারপরে তখন এর উপরে পাথর রাখো, তাহলে এখানে দাগ পড়বে না, আর কেটে যাবে না, অথবা কষ্ট পাবে না তুমি একটু, হ্যাঁ কষ্টটা কম হবে। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হয়ে গেছেন। মানুষ লুঙ্গির নিচেও আন্ডারপ্যান্ট থাকে, আজকাল একবারে টাইট জাঙ্গিয়া হয়েছে। আমাদের বাবা আমলে, দাদা আমলে আন্ডারপ্যান্ট বলতাম ওদেরকে, বুঝেন না, বুঝেন না, হাফ পায়জামা, এই যে সৌদিরা যেমন পরে না জুব্বার নিচে, দেখেছেন? ঠিক ওই রকমই, কারো মনে আছে এইরকম, না দেখেছেন না দেখেন নাই? ঢিলা ঢালাও হাফ পায়জামার মতো থাকে, এখনও পাওয়া যায়, এখানেও মার্কেটে এখন পাওয়া যায় এগুলো। তো এইগুলো তৈরি করে পড়ত। তো হতে পারে যে এইরকম পোশাক ছিল। এখান থেকে এটা মনে করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে আর ভাতিজাকে বললেন যে তুমি বিবস্ত্র হয়ে যাও। না, আরবরাও এটাকে ওইভাবে নিত না সেই যুগে, কারণ তখনও সভ্যতা ছিল। এমন না যে মানুষ এত অসভ্য ছিল যে কাপড় টাপড় খুলে আবার বিবস্ত্র হয়ে যাবে। জি, তো যেহেতু হাদিস স্পষ্ট আছে, কেউ এরকম ভাবতে পারে। আর আমরাও যখন পড়ি এই হাদিসটি ছাত্র জীবনে, তখন চিন্তা করতাম যে কথাটা যদি এইভাবে নেওয়া হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুঙ্গি খুলতে বলে, আর লুঙ্গি খুলে কাঁধের উপর দিয়ে দিলেন, তাহলে শরীরে কাপড় থাকলো না, থাকলো না, হয়তো গায়ে কাপড় নাই এখানে, তারপরে হাফ প্যান্ট হয়তো আছে, রান কিছু খোলা আছে, রান প্রয়োজনে খোলা যায়, রান খোলা হারাম নেই। রান সতর, রানের দুটো ভাগ আছে, একটা ভাগ খোলা হারাম, হ্যাঁ কবিরা গুনাহ, আর একটা ভাগ ঢেকে রাখা উত্তম, আর খোলা হচ্ছে অনুত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান খোলা অবস্থায় আছেন, আবু বকর আসলেন, ওই অবস্থায় থাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে, ঘটনা জানা আছে না? ওমর আসলেন, বলে ঢুকতে দাও, ঠিক আছে, ওই অবস্থায় থাকলে রান খোলাই থাকলো। উসমান যখন আসেন, যে উসমান এসে গেটে নক করছে, আসতে চাইছে, তখন তাড়াতাড়ি করে রান হাঁটু সহ ঢেকে নিলেন। তখন জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? আমার বাপ আসলো, তাও খোলা রাখলে, শ্বশুর, আর তারপরে ওমর শ্বশুর, দুই খলিফা শ্বশুর আর দুই খলিফা জামাই, দুই খলিফা শ্বশুর আর দুই খলিফা জামাই। শ্বশুরকে মানুষ লজ্জা করে, আর জামাইকে মানুষ লজ্জা করে, করে না সামাজিকভাবে? জি, শ্বশুর আর জামাইয়ের সম্পর্কটা এমন যে এখানে একটা লজ্জা কাজ করে, করে না, করে না? জি।
তো আবু বকর আসলো, ওমর আসলো, তো আপনি রান খোলায় রাখলেন, আর উসমান আসতে চট করে আপনি ঢেকে নিলে, তারপরে বলে এখন আসতে বলে কেন? বলে যে উসমান আসলে এত লজ্জাশীল মানুষ যে সে যদি দেখতে পায় যে আমার রান একটু হাঁটুর ওপর কাপড় আছে, দেখে ও দিবে টান, দৌড় দিবে, আসবেই না ও। এই জন্য আমি ঢেকে ফেললাম। বোঝা গেছে? তাহলে দেখতে হবে যে কে কেমন, ওই হিসাবে কাজ করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে রান খোলা, হ্যাঁ, একবারে সতর ঢাকা ওয়াজিব। কারণ এগুলো কথা আমাদের দেশীয় মোল্লাদের কথা, কিন্তু সতর ঢাকা ওয়াজিব আর ঢালাওভাবে বললে হবে না। সতর কতটা, সতর গালিজা না সতর খাফিফা, এটা বুঝতে হবে। হালকা সতর না ভারী সতর, এটা আপনার বুঝতে হবে। তাহলে তো লজ্জা স্থান সামনের দিকে আর পেছন দিকে যতটা জাঙ্গিয়াতে ঢাকা থাকে এতটা সাওয়াতান, এতটা ঢাকা ফরজ, এতটা ঢাকা আর খোলা হারাম। কেউ যদি বাথরুম করে, হ্যাঁ, মাঠে ঘাটে, রেল লাইনের পাশে যারা বাস করে, আল্লাহ হেদায়েত দান করুন, নদীর পাশে বাস করে, এদিকে নদীতে মানুষ গোসল করছে, বা ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, আর রাস্তার পাশে, দেখেছেন না দেখেননি এগুলো? আল্লাহ হেদায়েত করে এদেরকে, এদের লজ্জা কমে যায়। সবাই নয়, আজকে আলহামদুলিল্লাহ অনেকটা সভ্য হয়েছে, কিন্তু একটা যুগে এরকমই ছিল। জি, ওইটা চার চোখে দেখা না হইলেই হইল। এরকম কিছু মহিলা আছে সমাজে, এরকম কিছু মহিলা আছে। এখানে কিছু মহিলা, হ্যাঁ, মানে স্বামীর সাথে পরিবার এখানে থাকে, চেহারা খুলে আপনার মক্কাতে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের উম্মে মোহাম্মদ বাচ্চার মা দেখা হয়ে গেছে, বলছে তুমি এখানে চেহারা খুলে কেন ঘোরাফেরা করছো? এখানে চেহারা খুলে কেন, চেহারা ঢাকো না কেন? তো বলছি এখানে তো আমাকে কেউ চেনে না, এখানে তো আমাকে কেউ চেনে না। কোথায় চিনবে? ও দাম্মাম হলে চিনে নেবে যেটা অমুকের ওয়াইফ, হ্যাঁ, অথবা গ্রাম ওইখানে হইলে চিনে নেবে, হুজুররা চিনে নেবে এটা অমুকের স্ত্রী, অমুকের মেয়ে। সেখানে লজ্জার ব্যাপার, এখানে কে কাকে চিনে? আর এইরকম হচ্ছে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে যারা চলে যাচ্ছে যেসব মহিলারা, হ্যাঁ, যেসব বাংলা ভাষাভাষী, আমরা যেহেতু বাংলা ভাষা আলোচনা করছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যেসব পরিবারগুলো দিন ধর্ম তাদের দুর্বল, অবস্থা বুঝে ব্যবস্থা তারা, যদি দেখে সৌদি আরব এসছি তখন ঢেকে নিল, একবারে বোরখা পরে নিল। আর যেমন সৌদি আরব থেকে প্লেনে উঠলো, ঢাকায় গিয়ে নামবে, তখন উল্টো কাজ শুরু করলো, ঢাকবে না, আর তখন খুলনা হয়ে গেল, ওখানে যেতেই তো খুলনা, খুলে দিল সব, বোরখা টোরখা খুলে ব্যাগে ভরে নিয়েছে। বুঝতে পেরেছেন? ইউরোপ গেলে তখন গিয়ে স্কার্ট পরে নিয়েছে, হ্যাঁ, আর সেখানে একবার ওপেন চলাফেরা করছে, মাথার চুল খোলা, সেখানে বোরখা, না বোরখা পরা যায় এখানে, কিন্তু সৌদি আরব আসলে বোরখা পরতে হবে। এইখানে মুসলিম সমাজে মানুষ চিনে নেবে যে এটা অমুকের ওয়াইফ, অমুকের মেয়ে, কিন্তু ইহুদি নাসারা সমাজে, ইউরোপ, আমেরিকা কে চিনবে? কেউ কাউকে চেনা, যার ফলে সেখানে বেদিন হয়ে যায়। অধিকাংশ মুসলিম পরিবারগুলি সেখানে গিয়ে কী হয়ে যাচ্ছে? বেদিন হয়ে যাচ্ছে। এই কারণে, হ্যাঁ, এই জন্যই সামাজিকতার মধ্যে থাকা। দেখেন, একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, অল্প কিছু লোক আছে আল্লাহর ভয়ে ইসলাম পালন করে, আর অনেকে আছে যারা সমাজের লজ্জায়, চক্ষু লজ্জায় ইসলাম পালন করে। কথাটা বুঝছেন না? সমাজের সামনে করতে পারবে না। গ্রামের আশেপাশে সিনেমা হল, একযুগ সিনেমা হলে ছিল, হ্যাঁ, তো সিনেমা হলে তখন কি করতো, মাদ্রাসার ছাত্ররা যদি আশেপাশে দেখে তো পাঞ্জাবি পরে আছে, টুপি লাগিয়ে আছে, অথবা চেনে যেগুলো মাদ্রাসার ছাত্র, সিনেমা হলে ঢুকতে পারবে? তখন তারা কি করতে জানেন? যেখানে মাদ্রাসা, যেখানে গ্রাম, ওখানে না, শহরে গিয়ে, হ্যাঁ, টাউনে গিয়ে সিনেমা দেখত। হ্যাঁ, ধরেন নারায়ণগঞ্জের দূরের বা আরও দূরে ধরেন নরসিংগঞ্জের, আসার পরে ঢাকাতে যদি সিনেমা দেখে তো কী বুঝবে? কেউ কাউকে চিনতে পারবে না। তো এইরকম চরিত্র অনেকের আছে, সমাজের ভয়ে পাপ থেকে বাঁচে, সমাজের ভয়ে পাপ থেকে বাঁচে অধিকাংশ লোকেরা। অল্পই কিছু আছেন না, সমাজ কোন দিকে আমি জানি না, আল্লাহর ভয়। আর এটা সবচেয়ে বেশি শক্তিশালী উপায়, যে আমি মানুষের জন্য ইসলাম পালন করি না, আর মানুষের জন্য হালাল হারামের বাছাই করি না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ তৌফিক দান করেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হইল, কাঁধে দিয়ে নিলেন, আর তারপরে পাথর নেওয়া শুরু করবেন। এই লঙ্গিটা খুলতেই সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম অবস্থায় থাকতে দেবেন না। ফাখাররা ইলাল আরদি, হঠাৎ করে জমিনে আছাড় খেয়ে পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছাড় খেয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন তিনি। ফাতামাহাত আইনাহু ইলাস সামা, আকাশের দিকে বড় বড় চোখ করে তাকাতে লাগলেন।
যারা সেন্সলেস হয়ে যায় কি হয়, চোখ বড় বড় হয়ে যায় আর তাকাতে থাকে, এইরকম হয়ে বেহুশ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে যখন হুঁশ ফিরে এসছে বলছেন আরিনি, সাথে সাথে হুঁশ ফিরে এসছে, আরিনি এজারি, আমার লুঙ্গি দেন, দেন লুঙ্গিটা দেন, লুঙ্গি দেন, লুঙ্গি দেন আমাকে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রাকৃতিকভাবে অত্যন্ত লজ্জাশীল করেছিলেন। খুব লজ্জাশীল মানুষকে যদি আপনি তার লজ্জার বিপরীত কোনো কিছু করতে লাগেন তাহলে হুঁশ হারিয়ে যাবে, হুঁশ হারিয়ে যাবে, হ্যাঁ, ব্যালেন্স হারিয়ে ফেলবে সে। কিন্তু যে নির্লজ্জ সে সবই করতে পারে। 1583 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু সহধর্মিনী বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, কি বললেন, আলাম তারাই, তুমি কি একটু চিন্তা করে দেখো না, আন্না কওমাকে হিনা বানাউল কাবা, তোমার সম্প্রদায় কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করেছিল, পুনর্নির্মাণ, ইকতাসারু আন কাওয়াইদ ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদ ভিত্তি থেকে তারা ছোট করে ফেলেছিল। ইকতাসার মানে ছোট করে ফেলেছিল। কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা চাইছে যে বড় করে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর আমি তৈরি করি, কিন্তু লাউল্লাহ হিদসানু কওমেকে বিল কুফরি, কুফরির যুগের সাথে তোমার সম্প্রদায়ের জামানাটা যদি কাছাকাছি না হইতো, এই নব্য সব নতুন মুসলিম এরা যদি না হইতো, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, এদের ইমান কচুর পাতার পানির মতো টলমল করছে, কি জানি কি যে মন্তব্য করে ফেলে আর উল্টো পাল্টা কাজ করে ফেলে, মুরতাদ না হয়ে যায়, এই ভয় যদি না থাকতো লা ফালতো, তাহলে আমি করে ফেলতাম এটা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিতে আমি ফিরিয়ে নিয়ে যেতাম। কাল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন কানাত আয়েশা তো সামিয়াত হাযা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা ইসলাম রুকনাইন আল্লাযাইনি ইয়ালিয়ানিল হিজর ইল্লা আন্নাল বাইত লাম ইউতাম্মাম আলা কাওয়াদ ইব্রাহিম। আব্দুল্লাহ সাধারণত বলে আব্দুল্লাহ বিন মাসউদ হয়, আর এখানে আব্দুল্লাহ সালেম বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আবি বকর হতে পারেন, বা তারপর আব্দুল্লাহ বিন ওমর রয়েছেন। মা আয়েশা থেকে বর্ণনা করে আব্দুল্লাহ বিন ওমর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর, সাধারণত শুধু আব্দুল্লাহ হাদিসের কিতাব হলে আব্দুল্লাহ বিন মাসউদ উদ্দেশ্য হয়, কিন্তু এখানে সেটা নয়, যেহেতু বর্ণনাকারী আব্দুল্লাহ বিন ওমর। বলছেন আব্দুল্লাহ বিন ওমর বলেন, লাইন কানাত আয়েশা তো সামিয়াত হাযা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই কথা শুনে থাকেন যে দেখো এই কুরাইশরা তোমার বংশের লোকেরা যদি নিউ মুসলিম না হইতো, তাহলে আমি কি করতাম, এই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের দিকে ফিরিয়ে নিয়ে যেতাম, হ্যাঁ, যে আসল কাবা ছিল সেই কাবা আমি তৈরি করতাম, আর এটা কুরাইশরা যা তৈরি করেছিল আমার 35 বছর বয়সে, এটাকে এভাবে রাখতাম না, অসম্পূর্ণ কাবা। জি। তো বলছেন তিনি, যদি তিনি এই কথা শুনে থাকেন, কথাটা সত্যি হয়, তাহলে মা ওরিয়া রসুল তারকা ইসলাম আর রুকনাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবার 4টি কর্নারের 2টি কর্নার স্পর্শ করতেন আর 2টি করতেন না, এটা শরীয়তের বিধান না। কাবার কর্নার বা কোনা হচ্ছে কয়টি, 4টি কোনা, 4টি কোনার কয়টি কোনাতে ইসলাম করতে হবে, স্পর্শ করতে হবে, 2টি, আর 2টিতে করতে হবে না। কোন 2টিতে করতে হবে? এক হচ্ছে 1 নম্বর, যেই কন্যা রুকনে ইয়ামানি, মানে ইয়ামানের দিকে তো দুটাই, কিন্তু রুকনে ইয়ামানি কিন্তু দুটাই। আমরা রুকনে ইয়ামানি সাধারণ মানুষরা বুঝি যেটা আপনার কোন দিকে আছে, ইয়ামানের দিকে, কিন্তু সেটা দক্ষিণ পশ্চিম দিকে আছে, দক্ষিণ পূর্বে যেখানে হাজরা আসওয়াদ আছে ওইটাকে রুকনে ইয়ামানি বলি না। 2টো রুকনে ইয়ামানি ইয়ামানের দিকের কোনা, আর 2টো হচ্ছে শাম দেশের দিকের কোনা, 2টো হচ্ছে শাম দেশের দিকের কোনা। উত্তর দিকের যে 2টো কোনা, উত্তর দিকের 2টোই কোনা ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর আছে কি নেই, ওইদিকে ছেড়ে দেওয়া হয়েছে কয়েক হাত। তাহলে সেই কোনাগুলি কুরাইশরা যে তৈরি করেছে ছোট করে, সেই কোনা আসল ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘরের কর্নার নয় সেগুলো। তো 2টো কর্নারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করে স্পর্শ করতেন, কিন্তু 2টো কর্নার মধ্যে পার্থক্য আছে। একটি হচ্ছে রুকনে ইয়ামানি, সেখানে শুধু ইসলাম কি করবেন, ছুঁইবেন, ছুঁইতে পারলে ছুঁইবেন, আর চুমা দিবেন, সরাসরি চুমা দেবেন না, সুন্নাতের খেলাফ, বেদাত। কেউ যদি হাতে ছোঁয়ার পরে চুমা দেয় তাহলে বেদাত, চুমা দেওয়া নাই। তাহলে 2টোর মধ্যে একটি বৈশিষ্ট্য আছে, সেটা কি, একটি কাজ, সেটা শুধু স্পর্শ করা। আচ্ছা, ওখানে ইশারা করবেন না, না ইশারাও নেই সেখানে, কিন্তু ইশারাও নেই। যদি ছুঁইতে পারেন শুধু ছুঁয়ে নেবেন, ইসলাম করবেন।
পক্ষান্তরে হাজরে আসওয়াদ যেই কোণাতে আছে সেই কোণায় কি করবেন? হ্যাঁ, ছুঁইতে পারলে ছুঁইবেন, হ্যাঁ, আর চুমা দিবেন। যদি সরাসরি চুমা দেওয়া সম্ভব হয় সবচেয়ে ভালো, সরাসরি মুখ লাগিয়ে চুমা। যদি না হয় তো হাত লাগালেন, হাত দিয়ে চুমা দিলেন, হ্যাঁ, অথবা লাঠি দিয়ে, লাঠি ঠেকাইতে পারলেন, যে লাঠিটাকে ঢুকিয়ে দিলেন আর ঠেকিয়ে দিলেন আপনি কি সে হাজরে আসওয়াদে, আর তারপরে সেই লাঠিটাতে চুমা দিলেন। এতগুলির কোনোটাই যদি না করতে পারেন, শুধু ইশারা করতে হয়, ইশারা করার পরে আল্লাহ আকবার করবেন না, এটা করবেন না, এটা করবেন। ভালো করে শিখে, ভালো করে শিখে। যে কথাটি বলছিলাম যে হাজরে আসওয়াদের কর্নারে স্পর্শ করা, ছোঁয়াও আছে আর চুমা দেওয়া আছে। কেন দুটো কাজ আছে? কারণ এখানে দুটো বৈশিষ্ট্য আছে, দুটো গুণ আছে। একটি গুণ হচ্ছে যে এটি ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর স্থাপিত কোণা। 2 নম্বর গুণ হচ্ছে এখানে হাজরা আসওয়াদ নামক মোবারক পাথর আছে। এই 2 বৈশিষ্ট্যর কারণে দুটো আমল এখানে করবেন। পক্ষান্তরে যেটা রুকনে ইয়ামানি, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম দিকের কোণা, যেখান থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়ার বিধান রয়েছে শরীয়ত সুন্নত। সেই কর্নারে যেহেতু একটি গুণ আছে, বৈশিষ্ট্য, সেজন্য একটি কাজ করবেন। কি বৈশিষ্ট্য আছে বললাম? ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর সেটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। সেই কোণাটি ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা কোণা, সুতরাং সেখানে কি করবেন? শুধু ছুঁইবেন, চুমা দেবেন না। এর বোঝা গেছে? এখন বাকি দুটো কর্নার, বাকি দুটো কর্নারকে যদি সংক্ষেপের নামকরণ হয় তাহলে দুটোর নাম হচ্ছে রুকনে শামি, রুকনাইনে শামিয়ানে, সামদেশের দিকে দুটো কোণা। কিন্তু কোন হাদিসে বা সিরাতের কিতাবে দুটোর নাম 2 রকম পাবেন। একটির নাম হচ্ছে রুকনে শামি আর একটির নাম রুকনে এরাকি। কেন? কারণ যেটি কোন দিকে আছে? উত্তর পূর্ব দিকে, একটু উত্তর পূর্ব দিকে, এই দিকটাই, এই দিকে কিন্তু এরাক পড়বে। এদিকে কি পড়বে? এরাক পড়বে উত্তর পূর্বে। উত্তর কোন দিকে? এখান থেকে, যেহেতু পশ্চিমের দিকে, উত্তর এদিকে। উত্তর কোন দিকে আছে? উত্তর পূর্বে এই সাইডে, তো এরাক পড়বে এইদিকে। যার ফলে ওটার নাম কি? রুকনে এরাকি। আর যেটা উত্তর পশ্চিম দিকের কোণা, সেই দিকে কি পড়ছে? সামদেশ। সামদেশের মধ্যে সিরিয়া, লেবানন, জর্ডন, ফিলিস্তিন সবগুলি দেশ সামদেশ পড়ছে। সেজন্য সেই কোণার নাম কি? হ্যাঁ, রুকনে শামি। কিন্তু পুরোটাকে যদি উত্তর দিক ধরেন, আপনি উত্তর পূর্ব, উত্তর পশ্চিমের ভাগ করলেন না। উত্তর পূর্ব, উত্তর পশ্চিমের ভাগ করতে গেলেন না, উত্তর দিক, এইদিকে উত্তর দিক। আমি বললাম উত্তর পশ্চিম না উত্তর, কি বলছে উত্তর পশ্চিম না উত্তর, কি বলছে পূর্ব উত্তর, এসব বলতে গেলাম না। আমি কি বললাম? শুধু উত্তর বললাম। তাহলে সেই উত্তর দিকে কি আছে? কোন দেশ আছে? সামদেশ। যার ফলে দুটোই কোণার নাম সংক্ষেপে রুকনাইনে শামিয়াইন, দুটো হচ্ছে শামি রুকুন, সামদেশের দিকে অবস্থিত রুকুন। ঠিক ওই রকমই ইয়ামান দেশ যেহেতু দক্ষিণ দিকে আছে, সেই জন্য দক্ষিণ পূর্ব হোক আর দক্ষিণ পশ্চিম হোক, দুটোরই নাম হচ্ছে রুকনে ইয়ামানি, দুটোর নাম রুকনে ইয়ামানি। কিন্তু এখানে হাজরা আসওয়াদ থাকার কারণে রুকনে ইয়ামানির নামটি সাধারণ লোকেরা জানে না, হাজরা আসওয়াদের কোণার নাম। শুধু ওই বাকি কোণাটাকে কি বলে? রুকনে ইয়ামানি বলে। কিন্তু এমন দেশে দিও, এমন দেশে দিও। জি, আশা করি বিষয়টি বোঝা গেছে। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কোণাতে স্পর্শ করেছেন, 2 কোণায় করেননি। এর হেকমতটা বুঝতে পারলাম এই কথা থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের ওপর বাকি 2 কোণা নেই। যখন নেই তখন তার কোনো তেমন বৈশিষ্ট্য নেই যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের কায়েম আছে, সুতরাং সেখানে ছোঁয়াও নাই, স্পর্শ করাও নেই। বলছেন ওরা আছে, মা ওরা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মনে করি না যে তারাকা ইসতিলাম আর রুকুনাইনে, 2টি কর্নার স্পর্শ করা যে তিনি পরিত্যাগ করেছেন। আল্লাযাইনি ইয়ালিয়ানাল হিজর, যেই দুটো কর্নার হিজরের দিকে আছে। এই যে হিজর নাম আসলো, হাতিমের অপর নাম কি? হিজরের দিকে আসলো এবং অবস্থিত। ইল্লা আন্নাল বাইত লাম ইউতাম্মাম আলা কাওয়াদ ইব্রাহিম, বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির ওপর স্থাপিত করা হয়নি উত্তর দিকে, যার ফলে 2 কোণা স্পর্শ করা হয় না। তাহলে কেউ যদি তওয়াফ করতে গিয়ে মক্কায় এই কোণাগুলি 6 গিয়ে এদিকে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, এই দিকের কর্নারগুলি স্পর্শ করে, তো সুন্নত বলবেন না বেদাত বলবেন? বেদাত। জি, ভালো করছেন। এইরকমই কাবা ঘরের যেখানে সেখানে গেলাফে হাত দেওয়া, হ্যাঁ,
আবেগের সাথে, এগুলো সুন্নতের খেলাফ, এগুলো বিদআত, জায়েজ নেই। 1584 নম্বর হাদিস। হাদিস বর্ণনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, সালতুন নবী আনিল জাদরি আমিনাল বাইত হুয়া, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম এই দেয়াল প্রাচীর সম্পর্কে। কিসের প্রাচীর? এই হাতিমের বা হিজরের যে প্রাচীর উত্তর দিকে, এটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এটা কি বাইতুল্লাহর অংশ কিনা? কালা নাম, হ্যাঁ এটাও বাইতুল্লাহর অংশ, কাবা ঘরের অংশ। কৌতো, আমি বললাম ফামা লাহুম লাম ইউদখিলু ফিল বাইত, কি ব্যাপার যে এটা কি বাইতুল্লাহর অংশ, যখন তো বাইতুল্লাহর মধ্যে শামিল কেন করা হয়নি, এটাকে বাইরে কেন ছেড়ে দিয়েছে, এভাবে কেন ছেড়ে দিয়েছে? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম তারাই কওমাকে, তোমার সম্প্রদায় কুরাইশদেরকে জানো না, কাসসারাত বিহিমিন নাফাকাত, তাদের হালাল পয়সা এতে যে খরচ করবে সেটা কমে যায়, হ্যাঁ কমতি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, যার ফলে তারা এটা করতে পারেনি। জি, তো আমি বললাম ফামাশান ও বাবিয়া মুরতাফিয়ান, তখন জিজ্ঞেস করলাম আচ্ছা দরজাটা এত ইয়েতে মানুষ সমান উঁচাতে কেন? দরজা স্বাভাবিক কিসের সাথে লেগে থাকবে? জমিনের সাথে লেগে থাকবে, তো এত উঁচাতে কেন দরজা? এইটা কেন করে? এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তরিকাতে তৈরি করা হয়নি, এটা কুরাইশরা তৈরি করেছে, সবাইকে ঢুকতে দেবো না, ঢোকার জন্য যাতে মইল লাগে, সিঁড়ি লাগে, আর সিঁড়ি লাগলে সবাই ঢুকতে পারবে না, দায়িত্বশীলরা ঢুকতে দিলেই ঢুকতে পারবে। এইগুলো তাদের কি মণ্ডলী মাতাব্বরি, আমাদের দেশে যেমন মণ্ডল মাতাব্বর আছে না, তো মক্কা তো মণ্ডল মাতাব্বর ছিল, এই মণ্ডলী মাতাব্বরি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদি ছিল, সরজমিনে দরজা ছিল, যার ইচ্ছা দরজা খোলা আছে ঢুকো, ঢুকো বেরো, অসুবিধা নেই। তো বলছেন কি ব্যাপার, দরজাটি উঁচা কেন? কালা ফালা জালিকা কওমুকি, এটাও তোমার বংশের কুরাইশ লোকেরাই করেছে, লিউদখিলু মান শাউ ওয়া ইয়ামনাউ মান শাউ, যাকে ইচ্ছা ঢুকাবো আর যাকে ইচ্ছা বাধা দেবো ঢুকতে। ওয়ালাউলা আন্না কওমাকে হাদিসু আহাদিহিম বিজাহিলিয়া বা হাদিসুন আহদুহুম বিজাহিলিয়া, তোমার সম্প্রদায় জাহিলি যুগের কাছাকাছি সময় যদি অবস্থান না করতো, নিউ মুসলিম না হইতো, ফাখাফ, আমি ভয় করছি, আনতুনকিরা কুলুবহুম, তাদের অন্তরে আপত্তি উঠে। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে লাগলো রে? সব ধর্মকর্ম দেবদেবী তো শেষ করলো, লাত উজ্জা মানাত সবকে তো চুরমার করলো, কাবাটাকেও চুরমার করে দিল, আমাদের কাবা ঘরটাকে চুরমার করে দিল। এই ভুল যেন না বুঝে, সেই জন্য এটা করতে পারলাম না। যদি এই ভয়টা না থাকতো, আন উদ খেলাল জাদরা ফিল বাইত, তাহলে এই যে দেয়ালের অংশ দিয়ে ঘেরা আছে হিজর বা হাতিম, সেটাকে বাইতুল্লাহতে আমি সামিল করে দিতাম। ওয়ান উল শেখা বাবা বিল আর এই কাবার দরজাটা সরজমিনি করে দিতাম, এত উঁচাতে রাখতাম না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে দিতাম। 1585 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, কাল আলী রাসূলুল্লাহ, রাসূল বললেন, লাউলা হাদাসাত কওমকে বিল কুফরি, তোমার বংশ যদি নিউ মুসলিম না হইতো, লানাকাজতুল বাইতা, তাহলে কাবা ঘরকে আমি ভেঙে ফেলতাম। সুম্মা লা বানাইতু আলা আসাসি ইব্রাহিম, তারপরে সেটাকে আমি নির্মাণ করতে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর। এটা তো আল্লাহর ঘর ভাঙার বিষয়, ঠিক না? আল্লাহর ঘর, তাই না? বাংলাদেশে, ইন্ডিয়াতে একটা মাজার ভেঙে দেখেন কি অবস্থা হয়, মাজার ভেঙে দেখেন কি অবস্থা হয়, যেখানে শিরক কুফরির আস্তানা, যেখানে গিয়ে ঈমান হারিয়ে আসছে, যেখানে গিয়ে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষিত হচ্ছে, যেই ব্যক্তি সেখানে গিয়ে আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো অথবা মনে করলো যে এই ওলি আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ওলি অসাধারণ ক্ষমতার, এ মরেনি, এরা চোখের আড়াল হয়ে গেছে, এসব শিরকি কুফরি আকীদা নিয়ে সেখানে যাচ্ছে। একটা মাজার ভেঙে দেখেন কি অবস্থা হয়। সরকার ভাঙলে দুনিয়ার সবচেয়ে বড় মিছিল বেরোবে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এখনও মুসলিমদের অবস্থা, ধর্মীয় অবস্থা হচ্ছে, কোনো সরকার যদি একটা মাজার ভেঙে দেয় তাহলে দুনিয়ার সবচেয়ে বড় মিছিল আর বিক্ষোভ হবে, সেখানে হবে না? তাহলে এরা তো নিউ মুসলিম না, এরা জন্মসূত্রে 500, 700, 1000 বছর থেকে মুসলিম, তাদের ধর্মের অবস্থা এরকম। তাহলে মক্কার নিউ মুসলিমদের অবস্থা কি হইতে পারে যদি আল্লাহর ঘর কাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতেন? তাহলে চিন্তা করুন তো দেখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফাইন্না কোরাইশান ইস্তাকসারাত বেনা আহু, কোরাইশদের এই কাবা ঘর নির্মাণের সময় তাদের খরচ খরচা কমে যায়। ওয়া জাআলাত লাহু খালফান, আর তার সাথে সাথে তারা কি করে, একটি দরজা করে পেছন দিকে, উঁচা করে দরজাটা করে। জি, খালফান মানে বাবান। এখানে 1586 নম্বর হাদিস, আর এটা দিয়ে শেষ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলি, আয়েশা লাউলা আন্না কওমাকা হাদিসু আহদিন বিজাহিলিয়া, তোমার সম্প্রদায় যদি জাহিলি যুগের কাছাকাছি অবস্থান না করতো, মানে নিউ মুসলিম না হতো, লামারতু বিল বাইতে ফাহুদাম, বাইতুল্লাহকে আমি ভেঙে দেওয়ার নির্দেশ দিতাম, ফাআদখালতু ফিহি মা উখরিজা মিনহু, আর কাবার মধ্যে শামিল করে দিতাম সেই অংশটুকু যেটুকু বের করে দিয়েছে তারা, ওয়াল জাকতুহু বিল আরজি, আর দরজাটি সরজমিন করে দিতাম,
ওয়াজালতুল বাবাইনে। আর একটি পার্থক্য হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরের দরজা কয়টি ছিল? দুইটি দরজা, বাব শারকি বাবে গারবি। পূর্ব দিকে দরজা যেটা আছে এখন, ওই জায়গায় নিচে দরজা ছিল। আর পশ্চিম দিকে আর একটি দরজা অপোজিট দিকে ছিল, ওই আপনার রুকনে ইয়ামানি আসা, কি বলছে যেটা, হ্যাঁ রুকনে ইয়ামানি আসার আগে ওই দিকটাই পশ্চিম দিকে দরজা ছিল। সেই দরজাটাকে বন্ধ করে দিয়েছে কুরাইশরা, যাতে দুটো দরজা থাকলে যেই সেই ঢুকে যাবে, না ঢুকতে দেওয়া যাবে না, আর সরজমিনে যেন দরজা না থাকে। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি কি করবো, ওয়াজালতুল বাবান, দুটো দরজা করে, বাবান শারকিয়ান ও বাবান গারিবান, পূর্ব দিকে একটি দরজা আর পশ্চিম দিকে একটি দরজা। ফাবালাগতু বিহি আসাসে ইব্রাহিম, আর এর মাধ্যমে আমি ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদ পর্যন্ত পৌঁছে যেতাম। যেমন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কাবাঘর, ওই রকম একেবারে হুবহু কাবা বানিয়ে দিতাম। ফাযালিকাল্লাযী হামালা ইবনে জুবাইর, এখন একটা ঐতিহাসিক ঘটনা চলে আসলো। আব্দুল্লাহ বিন জুবাইর কয়েক বছরের জন্য মক্কার খলিফা হয়েছিলেন। হ্যাঁ, কোন যুগে সেটা? সেটা ছিল আপনার উমাইয়া বংশের রাজত্বের যুগ, খেলাফতের রাশেদার পরে। মুআবিয়া রাদিয়াল্লাহু যুগ শেষ হয়েছে, ইয়াজিদের যুগ শেষ হয়েছে, আব্দুল মালিক বিন মারওয়ানের যুগ ছিল। দীর্ঘ 7 বছর আব্দুল্লাহ বিন জুবাইর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, শুনেন, জুবাইর জামাই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছিল। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, রাদিয়াল্লাহু তাআলা ছেলে হচ্ছেন এই জুবাইরকে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতৃত্ব পছন্দ করতেন, এক। 2 নম্বর কথা, এটা তার দোষ নাই, কারণ দেখতেন সেই যুগে যে সেই যুগ বিভিন্ন পাপ করছে এই সরকার, এই যে উমাইয়া সরকার স্বজনপ্রীতি করছে আর লুটপাট করছে, বাইতুল মাল তাদের বংশের জন্য কুক্ষিগত হয়ে গেছে, জুলম অত্যাচারের শেষ নাই, অন্যায় অবিচারের শেষ নাই। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হল, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য করেননি এজিদের আনুগত্য করেননি। আর তারপর আব্দুল মালিক বিন মারওয়ানের যুগ পর্যন্ত তিনি 7 বছর দীর্ঘ খলিফা হয়েছেন মক্কায়। মক্কার লোকের আগে দেখলেন যে এরা এই উমাইয়া বংশকে পছন্দ করে না, তাদের অবিচারের কারণে, জুলম অত্যাচারের কারণে, তাদের শোষণের কারণে, তাদের দুর্নীতির কারণে, যার ফলে তিনি একটা সুযোগ পেলেন যে আমার অনুগামী তো অনুসারী তো অনেক আছে, তিনি মক্কার খলিফা হলেন। কিন্তু তাকে দমন করার জন্য আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে হাজ্জাজ বিন ইউসুফের মতো কুখ্যাত জালেম খুনিকে পাঠানো হলো। আর তারপরে কাবা ঘরে সেখানে আক্রমণ করা হলো, আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করা হলো, আর ফাঁসিতে চড়া হলো, শুলে চড়ানো হলো, আর বড় জুলম অত্যাচারের কিস্সা কাহিনী রয়েছে। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার খলিফা হলেন, তখন চিন্তা করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ছিল আসল কাবা। শুনে ভালো করে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের কাবাই হচ্ছে আসল কাবা। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মাত্র 2টা বছর পেলেন, বেশি সময় পেলেন না। আকাঙ্ক্ষাও করেছিলেন, মা আয়েশাকে বলেছিলেন যে এই কুরাইশরা নিউ মুসলিম যদি না হতো আর এদের বিভ্রান্তির যদি আশঙ্কা না থাকতো, তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিতে আমি ফিরিয়ে নিয়ে যেতাম কাবাকে। কিন্তু বাস্তবায়ন করতে পারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাধার কারণে, এই ভয়ের কারণে। এখন সেই ভয়টা দূর হয়েছে, আমি এখানকার খলিফা, এবং যথাসাধ্য তিনি আলহামদুলিল্লাহ ভালোভাবে চালাবার চেষ্টা করেছেন, এবং উমাইয়া বংশের শাসনের চাইতে অনেক ভালো তার শাসন ছিল। জি, খেলাফতের রাশেদের কাছাকাছি তার শাসন ছিল। জি, কিন্তু আল্লাহ রাব্বুল চাননি হয়তো মানুষের পাপের কারণে। মানুষের পাপ হইলে তখন জালেম শাসক আল্লাহ চাপিয়ে দেন, ধীরে ধীরে খারাপ শাসক আসতে থাকে। এটা হচ্ছে দুনিয়ার আল্লাহর আযাব। কিন্তু ধীরে ধীরে মানুষ খারাপ হচ্ছে, তখন শাসক ধীরে ধীরে খারাপ হচ্ছে। দেখেন, আগের শাসকের চাইতে পরের শাসক যত আসবে আরও খারাপ হবে। এত আশা করিয়েন না যে এরপরে হয়তো ভালো আসবে, কারণ মানুষ আরও খারাপের দিকে যাচ্ছে, তখন আল্লাহর আযাব আরও বেশি আসছে। এটা বাস্তব সত্য কথা। তো যাই হোক, আব্দুল্লাহ বিন জুবাইর করলেন, কাবা ঘরকে ভেঙে ফেললেন তার খেলাফত আমলে। আর তারপর কাবা ঘরকে নির্মাণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তৈরি করতে চেয়েছেন। কীভাবে তৈরি করতে চেয়েছেন? এক, কাবা ঘরে যে জায়গাটুকু ছেড়ে দেওয়া হয়েছে, 6-7 হাত জায়গা, এই জায়গাকে শামিল করে দেবো কাবাতে। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কায়েম হলো। 2 নম্বর, দরজা সরজমিনে করব। 3 নম্বর, কাবাতে 2টো দরজা করবো, একবারে ওই রকম যেমনটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ওই রকম কাবা তৈরি করে দিলেন। তারপরে হাজ্জাজ বিন ইউসুফ, জালেম আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে যখন এখানে এসে তাদের ক্ষমতা চলে আসলো, আর ইবনে জুবাইরকে তারা শহীদ করলো, আর তার খেলাফতের পতন ঘটলো। যেহেতু শত্রু এই কাজ করেছে, তারা মেনে নিতে পারলো না, এটা তারা সীমা লঙ্ঘন করলো, অথচ তাদের মেনে নেওয়া উচিত ছিল, মেনে নিতে পারলো। তারপরে তারা কি করলো? কাবাকে ভেঙে ফেললো, আবার না রাখতে দেবো না। ইবনে জুবাইর, সে তাদের কাছে কি ছিল?
সে তাদের কাছে বিদ্রোহী ছিল এবং অপরাধী ছিল। সুতরাং তার ভিত্তি কেন রাখবো? তারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণে তারা কাবা কাবার ভেঙে ফেলল, আর ভেঙে দিয়ে আবার কোরাইশদের মতো করে কাবা ওই বাকি জায়গাটা ছেড়ে, হাতিম জায়গাটা ছেড়ে দিয়ে, আর তারপরে একটা দরজা ওপরে এইরকম করে আবার তৈরি করে দিলাম। জি। তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর যুগে যখন আব্বাসীয়রা আসলাম, উমাইয়াদের খেলাফত শেষ হয়ে গেল, উমাইয়াদের পতন ঘটল, মর্মান্তিক অবস্থা তাদের এক এক বাচ্চাকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা এক যুগে জুলুম করবে তারা জুলমের শিকার হবে, এটা বাস্তব সত্য। এই যে জুলুম করিয়েন না কখন, আপনি জুলুম করে যাবেন আর আপনার ছেলেমেয়েরা কষ্ট পাবেন, কারো জুলমের শিকার হবে। আপনি ভালো মানুষ হন, আপনার ছেলেমেয়ে শান্তিতে থাকবে, আপনার আগামী প্রজন্ম শান্তিতে থাকবে। 132 হিজরিতে যখন পতন ঘটলো, তারপরে যখন আব্বাসীয়রা আসলো, আব্বাস রাজিয়াদের বংশেরা যখন আসলো, তখন খলিফা মানসুর চাইল যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের দিকে আবার নিয়ে যাওয়া, তার মানে ভাঙবো। কারণ বিগত যে সরকার ছিল উমাইয়া সরকার, খেলাফত, তারা এরকম করেছে, আমরা এখন কি করব, এর চাইতে ভালোটার দিকে নিয়ে যাব। আমরা কোনটার দিকে নিয়ে যাব? ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের দিকে নিয়ে যাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে মাসলা ফতুয়া পরামর্শ নেওয়া হলো, মাসলা জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যে আমি পরামর্শ দিচ্ছি, আপনারা এই কাজ করিয়েন না, কারণ এটা যদি করেন তাহলে হবে কি, আপনাদের পরে আর কেউ আসবে যারা আপনাদের সাথে শত্রুতা রাখে, তখন তারা আবার কাবাকে ভেঙে আবার ওই রকম করবে। এই করতে কিয়ামত পর্যন্ত শুধু কাবা ঘর নিয়ে খেল তামাশা চলতে থাকবে। যে শাসক আসবে নিজের মতো করে তৈরি করে, না রে এরা আমাদের শত্রু ছিল, শুধু ওদের মতো কাবা রাখবো না। এটা দেখবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করতে চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদ কোনটা ছিল, এটা চাইবে না। এই কথাগুলি গুরুত্বপূর্ণ ছিল, সেজন্য এখানে বললাম। আর তারপরে হাদিসটা শেষ করছি। তারপরে ওই অবস্থায় থেকে গেল, যতই শাসক ভালো আসুক, কিন্তু আর কাবা ঘরে হাত দেয়নি। ঠিক আছে, কাবা ঘরে খেদমত করতে থেকেছে, কিন্তু যে অবস্থায় আল্লাহর ফয়সালা, এটি সৃষ্টিগত ফয়সালা যে এভাবে থেকে যাক, সুতরাং থেকে গেছে, যাতে করে কাবা ঘর নিয়ে আর এই শাসকরা খেলতামাশা না করতে থাকে। তো যাই হোক, ফাযালিকাল্লাযী হামালা ইবনে জুবাইর, এই কারণে ইবনে জুবাইর উদ্বুদ্ধ হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন কিসের জন্য? আলা হাদমিহি, যে কাবা ঘরকে ভেঙে ফেলে ইব্রাহিম ইসলামের বুনিয়াদের দিকে নিয়ে যায়। কালা ইয়াজিদ বলছেন, শাহাদতু ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরের আমল আমি পেয়েছি বা দেখেছি, হিনা হাদামাহু আবানাহু, যখন তিনি কাবা ঘরকে ভেঙে পুনর্নির্মাণ করেছিলেন, ও আদখালা ফিহি মিনাল হিজরের অংশটুকু তিনি কাবা ঘরে শামিল করে দিয়েছিলেন। ওয়াকাদ রাআইতু আসাসা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি আমি যেটা ভিত্তি, সেই ভিত্তি আমি দেখেছি, হেজারাতান পাথর, আসনেমাতিল এবলে, সেই পাথরটি ছিল উটের কুঁজের মতো, উটের চূড়ার মতো। কুঁজ বলেন না চূড়া বলেন? যে ষাঁড়ের চূড়া উঠে থাকে উপরে, কি বলেন? কুঁজ বা চূড়া দুটোই বলা হয়। উটের, সানামুন মানে হচ্ছে চূড়া, আর তারই বহু বচন হচ্ছে আসনেমা। কালা জারির মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রাচীন যুগে নিচে থেকে তৈরি করে নিয়ে এসছেন, তার লক্ষণটা ছিল এখানে। এই যে হিজর ঘেরা আছে, এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের পাথর তখনও ছিল, এটা দেখতে পেয়েছিলাম যখন ভেঙে তিনি পুনর্নির্মাণ করেন। জারির বলছেন, ফাকুলতু লাহু, আমি জিজ্ঞেস করলাম, আইনা মওদু, ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের যে পাথরটি দেখেছিলে সেটা কোথায়, তার জায়গাটি? কালা ওরি কাহুল আন, এখন তোমাকে দেখাচ্ছি। ফাদাখাল তো মাহুল হিজর নামক স্থানে, সেখানে হাতিমে আমি প্রবেশ করলাম। ফা আশারা এলা মাকান, একটি জায়গায় তিনি দেখাইলেন যে এইখানে, হ্যাঁ হো না। কালা জারির বলছেন, ফা হাজার তো মিনাল হিজরে সিত্তা তাজর আও নাওহা, তারপরে মেপে দেখলাম যে কতটা জায়গায় কোরাইশরা ছেড়ে দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাবার ঘরের, সেটি ছিল 6 হাত। সিত্তা তো আজরইন, জেরার বহু বচন। জি, তো 6 হাত জায়গা, এইটুকু জায়গা যে আজকাল প্রাচীর দিয়ে ঘেরা আছে, কতটা? আনুমানিক 6 হাত জায়গা। এই জন্য নাহবিহা বলা হয় 6 অথবা তার একটু বেশি জায়গা, এইটুকু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। আর আল্লাহর ফয়সালা সৃষ্টিগত এইভাবে এখন পর্যন্ত আছে। আল্লাহর কাবা ঘরের হেফাজত করুন, এবং কাবা ঘরে যারা আল্লাহর ইবাদত করতে আসে তাদের আল্লাহ হেফাজত করুন, হজ উমরাকারীদের আল্লাহ হেফাজত করুন, যারা হজ উমরা করতে আগ্রহী তাদের মনের আশা আল্লাহ পূরণ করুন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে ঈমান আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল সন্তুষ্টি হাসিলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।